এই জলখাবারটা আমি যতবারই বানাই না কেন কোনো সময় বোর হই না। আর এটা বানানো খুবই সহজ, টেস্টি, আর তার সঙ্গে হেলদি তো বটেই, কারণ এতে খুবই কম তেল লাগে আর খুবই হালকা ফুলকা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকে হেলদি রেসিপি। আমাদের সুপার সফট আর জালিদার আপ্পাম বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিড়ে। আর এখানে বন্ধুরা আপনারা মোটা পাতলা যে কোনো চিড়েই ব্যবহার করতে পারেন। এখানে এই বাটি মেপে আমি 1 বাটি নিয়েছি চিড়ে। চিড়েটাকে প্রথমে একটা বাউলের মধ্যে আমি ঢেলে নিলাম। সবার প্রথমে আমাদের চিড়েটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে 2-3 বার, কারণ এর মধ্যে অনেক ডাস্ট থাকে। আর একে 2-3 বার আমি ওয়াশ করে নেব যাতে এটা ভালো মতো পরিষ্কার হয়ে যায়। চিড়েটাকে ভালো করে ধোয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো সুজি। আর যে বাটিতে আমি চিড়ে মেপেছিলাম সেই বাটিরই আমি 3/4 বাটি মতো নিয়েছি সুজি। সুজিটাকেও এখন আমি চিড়ের মধ্যে দিয়ে দেবো। সুজিটাও আপনারা মোটা হোক বা পাতলা, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই নিতে পারেন। তার সাথে আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 বাটি মতো দই। আর যেই বাটিতে আমি দই দিয়েছিলাম সেই বাটিরই 1/2 বাটির মতো জল আমি এখানে অ্যাড করে দেবো। আর স্বাদ অনুযায়ী এখানে আমি অ্যাড করে দেবো এখন নুন। আর আপ্পামটা একদম নোনতা বেশি হয় না, তাই জন্য এখানে আমি অল্পই নুন অ্যাড করলাম। এখন সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর আপনাদের যদি মনে হয় এখানে জল দেবার দরকার আছে তাহলে আপনারা অল্প জল অ্যাড করতে পারেন। আর যে সুজি আর চিড়ে আছে এটা যাতে ভালো মতো সেট হয়ে ফুলে যায় তার জন্য এটাকে আমরা ঢেকে রেখে দেবো। আর যতক্ষণ এটা আমাদের রেস্টে থাকবে ততক্ষণ আমরা এটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে এখানে 1 টেবিল স্পুন মতো তেল গরম করে নেব। আর এই চাটনি বানানো খুবই সহজ আর তার সাথে এটা খেতেও খুব ভালো লাগে। আর এই চাটনি ছাড়া আমাদের এই আপ্পাম খেতে একদমই অসম্পূর্ণ লাগবে। সবার প্রথমে এখানে তেলটা ভালো মতো গরম করে 2 চামচ মতো চিনে বাদামকে ভালো করে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব, কারণ বাদাম একটু কুক হতে বেশি সময় লাগে, তার জন্য এটা আমরা আগের থেকে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা চানা ডাল বা ছোলার ডাল 1 চামচ মতো। আর তার সাথে এখানে 1 চামচ মতো দিয়ে দেবো বিউলির ডাল। আর ডালটাকে আমি এখানে ধুইনি, ডালটাকে একটু আমি কাপড়ে পুছে নিয়েছিলাম। এবার ডালগুলোকে দেবার পরে আমি 1 মিনিটের জন্য এটাকে বাদামের সাথে একটু ফ্রাই করে নেব। আর ডালগুলো একটু ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কার বীজগুলোকে বার করে ফেলে দিয়েছি যাতে আমাদের চাটনিটা বেশি ঝাল না হয়। তার সাথে এখানে 3-4টে আমি নিয়ে নিলাম রসুনের কোয়া। আর একটা 1/2 ইঞ্চি মতো আদার টুকরো আমি খোসা ছাড়িয়ে দিয়ে দেবো। আর তার সাথে 6-7খানা কারি পাতা দিয়ে সব কিছুকে ভালো করে আমি আরেকবার ফ্রাই করে নেব। এটাকেও আমি প্রায় 30-40 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এগুলোকে আমি ওভারকুক করব না একদম, খালি যাতে এর কাঁচা গন্ধগুলো চলে যায় সে পর্যন্তই আমাদের ফ্রাই করতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর তার সাথে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট টুকরো তেঁতুল। আর এই চাটনিটার খাস কথা যে এখানে এই তেঁতুলের ফ্লেভারটা আর টেস্টটা খুবই সুন্দর আসে। আর আপনারা এখানে তেঁতুলের ব্যবহার অবশ্যই করবেন। আর আপনাদের কাছে যদি তেঁতুল না থাকে তাতেও কোনো অসুবিধে নেই, চাটনি হয়ে যাবার পরে আমরা এর মধ্যে লেবুর রসও দিতে পারবো। আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর টমেটোটা আমাদের যতক্ষণ পুরোপুরি সফট না হচ্ছে আর গলে না যাচ্ছে ততক্ষণই এটা আমাদের কুক করে নিতে হবে। এখন আমরা এটাকে একটু কভার করে দেবো আর 2-3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা সব কিছুকে একটু কুক হতে দেবো। আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে এটাকে একটু নেড়ে নেবে যাতে এটা নিচে লেগে না যায়। আর এই দেখুন আমাদের টমেটোটা কত সুন্দর ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর এটা অনেক সফটও হয়ে গেছে। আর আমাদের এখানে কোনো প্রকার জল ব্যবহার করতে হলো না।
কিন্তু আপনারা চাইলে জল দিতে পারেন এই সময়, কিন্তু আমি এটা পেশার সময় জল ব্যবহার করব। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে আমরা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে দেবো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা একটু গ্রাইন্ড করে নেব। আর এখানে আমাদের কত সুন্দর টেস্টি চাটনি একদম রেডি হয়ে গেল। আর এটা আমাদের মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যায়। তাই সকালবেলায় তাড়াহুড়োর মধ্যেও আপনারা এই জলখাবারটাও বানিয়ে নিতে পারেন, তাও আবার চাটনির সাথে। কারণ এই চাটনি ছাড়া এই জলখাবারটা একদমই অসম্পূর্ণ। এখন এই চাটনিটাকে আরও টেস্টি করার জন্য এর উপরে আমরা দিয়ে দেবো একটা তড়কা। তার জন্য গ্যাসে একটা বসিয়ে নিয়েছি আমি প্যান, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। আর তেলটা একটু গরম হতেই এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো কাঁচা চানা ডাল, যেটা আমরা প্রথমেও ব্যবহার করেছিলাম। এখন দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচ মতো বিউলির ডাল, আর বড় চামচের 1/2 চামচ মতো গোটা জিরে, আর বড় চামচের 1/2 চামচ মতো কালো সর্ষে, আর তার সাথে এখানে দিয়ে দেবো 5-6খানা কারি পাতা। এবার এগুলোকে একটু আমি নাড়িয়ে নেবো তেলের মধ্যে, যাতে ডালের যে কাঁচা ভাবটা সেটা যেন চলে যায়। এটাকে কিছু সেকেন্ডের জন্য একটু নাড়িয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তড়কা তাহলে আমাদের রেডি হয়ে গেছে। এখন এটা আমরা চাটনির উপর ঢেলে দেবো, আর ঢেলে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে চামচে মিক্স করে নেব। আর এই দেখুন আমাদের সুপার টেস্টি চাটনি একদম রেডি হয়ে গেছে। আর এটাকে আমরা ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত এটাকে স্টোর করতে পারবো। আর ওইদিকে চলুন আমাদের সুজি আর চিড়েটা কী অবস্থায় আছে সেটা একবার দেখে নিই। আর দেখুন এটা কত সুন্দর আমাদের ফুলে গেছে। আর এটা বানানো তো খুবই সহজ, আর তার সাথে আপনারা একসাথে অনেক জলখাবার একবারে তৈরি করে নিতে পারবেন। আর এখন আমরা এই মিক্সারটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে দেবো, কারণ এটাকে আমাদের এখন গ্রাইন্ড করতে হবে। আর গ্রাইন্ড করার সময় যতটা জলের দরকার পড়বে ততটা জল আপনারা মিক্স করে নেবেন। আর এখানে আমি খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে, কিন্তু আমার জারটা একটু ছোট, তাই আমি দুবারে এটাকে পিষে নিচ্ছি। আর এটাকে পেষার সময় আমার 1 থেকে 1.5 কাপ মতো জল লেগেছে। আরও আমি এই ব্যাটারের মধ্যে আরও 1/2 কাপ মতো জল অ্যাড করেছিলাম, কারণ আমাদের এই ব্যাটারটাকে একদম গাঢ় করলে হবে না, রানিং কনসিস্টেন্সিতে থাকতে হবে। ঠিক এরকমই আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো ইনো ফুড সল্ট, আর এর উপরে দিয়ে দিলাম আমি লেবুর রস। আর আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি, আপনারা ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য জলও ব্যবহার করতে পারেন ইনোর উপরে। আর আপনাদের কাছে যদি এখানে ইনো না থাকে তাহলে আপনারা 1/2 চামচ মতো খাবার সোডাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ইনো দেওয়ার পরে এখানে আমরা আর দেরি করব না, ফটাফট গ্যাসে বসিয়ে নেবো একটা তাওয়া। আর তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে আর টিস্যু পেপার দিয়ে এটা একটু পুছে নেব। এখন আমরা 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটারটা নিয়ে তাওয়ার মধ্যে ঠিক এক জায়গায় আমরা এটা ঢেলে দেবো। আপনারা যখন ব্যাটারটা দেবেন তখন এটা আপনি আপই চারিদিকে ছড়িয়ে যাবে আর এইভাবে গোল হয়ে যাবে। আর আমাদের তাওয়াটা যেমন গরম হচ্ছে তার সাথে সাথে আমাদের আপ্পামের মধ্যেও কতটা সুন্দর জালি চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে আপনারা জালিটা দেখতে পাবেন। যখনই আপনারা তাওয়াতে ব্যাটারটা দেবেন তারপরেই একটা কভার করে দেবেন এর উপরে, যাতে এর মধ্যে ময়েশ্চারটা যেটা আমাদের লুজ না হয়। এটাকে যদি আমরা কভার না করে কুক করি তাহলে এটা শক্ত মতো হয়ে যাবে। আর এটা আমাদের হয়ে গেলে খুব ইজিলি এটা আমরা তাওয়া থেকে বার করে নিতে পারবো। এভাবে আমি এটাকে বার করে একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমরা যখন প্রথমটা বানিয়েছিলাম তখনই খালি আমরা একটু অয়েল দিয়ে তাওয়াটাকে গ্রিস করেছিলাম, কিন্তু পরেরগুলো যখন আপনারা বানাবেন সেখানে তেল দেবার কোনো দরকার নেই, এটা আপনি আর তাওয়া থেকে উঠে আসবে। আর এই দেখুন কত সুন্দর এগুলো উঠে চলে আসছে। এইভাবেই আমি সব আপ্পামগুলোকে তৈরি করে নিয়েছি। আর বাকি আপ্পামগুলোকে আমি এভাবে রেডি করে নেব, আর চাটনির সাথে এটাকে আমরা সার্ভ করে নেব। এভাবে এটাকে আমি চাটনির সাথে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।